मुसलमानी बुअद गर्दन नहादान इनाने खुद बदस्ते खाजदादान मुसलमानी बुअद गर्दन नहादान इनाने खुद बदस्ते खाजदादान गर्ब सूरत आजमी इंसाबुदे गर्ब सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहलु हम एक साबुदे अहमद अबू जहलु हम एक साबुदे मुसलमानेर मतो देखलेई यदि मुसलमान हवा जाए मुसलमानेर घरे जन्मग्रहण करलेई यदि मुसलमान हवा जाइतो ताहले आबू जाहेल के आल्लाहर रसूलेर मतोई प्राय देखा जाइतो सेम तार मतो हाटा चला छिलो चेहरा सूरतो देखते तार मतो छिलो किन्तु आबू जाहेल की मुसलमान हइया कबरे जाइते पारछे बोलेन पारे नाई आबू जाहेल मुसलमान हइया कबरे जाइते पारे नाई से काफेर हइयाई कबरे गेছে आज मक्काय যারা হজ করতে যায় সবাই আবু জাহেলের বাড়ি তালাশ করে একটু পায়খানা করার জন্য একটু প্রস্রাব করার জন্য আবু জাহেলের বাড়ি তালাশ করে তার বাড়িতে গিয়ে পায়খানা করবে তার অবস্থান আল্লাহ তাআলা কোথায় নিয়ে পৌঁছেছে তাকে আল্লাহ তাআলা কত বড় লাঞ্ছনা দিয়েছেন কত বড় বেইজ্জত করছেন কিয়ামত পর্যন্ত এই লানত এই লাঞ্ছনা এই অপমান এই অপদস্থ কিয়ামত পর্যন্ত তার উপরে থাকবে কারণ কি সে ইসলাম এবং মুসলমানের দুশমন সে আল্লাহর নবীর দুশমন কার দুশমন আল্লাহর নবীর দুশমন কিয়ামত পর্যন্ত এইভাবে যারা ইসলামের দুশমনি করবে মুসলমানের সাথে দুশমনি করবে হক্কানি আলেম উলামার সাথে দুশমনি করবে আল্লাহর নবীর সাথে দুশমনি করবে কিয়ামত পর্যন্ত তাদের অবস্থা এই রকমেরই হবে কিয়ামত পর্যন্ত তারা এইভাবে পৃথিবীর মধ্যে যতগুলি মাহফিল অনুষ্ঠিত হয় যতগুলি এরকম দ্বীনি জলসা অনুষ্ঠিত হয় এর যতগুলি কারণ আছে উদ্দেশ্য আছে এর মধ্যে সবচাইতে একটা বড় কারণ উদ্দেশ্য হলো এখান থেকে মানুষ কিছু কথা শুনবে হেদায়েতের উদ্দেশ্যে যে বলবে সেও হেদায়েতের উদ্দেশ্যে বলবে যে শুনবে সেও হেদায়েতের উদ্দেশ্যে বলবে তাহলে এই মাহফিল থেকে কিছু নিয়া তারপরে এখান থেকে যাওয়া যাবে এবং তার জন্য হেদায়েতের রাস্তাও সহজ হবে ঠিক না ভাই আর যদি এখানে বলার উদ্দেশ্য নিজেকে মানুষের সামনে জাহের করা যে ব্যক্তি শুনবে তাইলে তার ভিতরেও এই বলার মধ্যে কোনো আসর করবে না কাজেই যে বলবে যে শুনবে উভয়ের মধ্যে ইখলাস থাকতে হবে সহি নিয়ত থাকতে হবে যে আমি এখান থেকে কিছু শুনবো এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করব ঠিক না ভাই এজন্য আমরা যতগুলি কথা শুনবো আমলের নিয়তে দিলের কান থেকে শোনার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা আমার জবান থেকেও যেন কিছু উপকারী কথা বের করে দেন আমরা সকলে বলি আমিন কোরআনে কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে করতেই হবে হোক চাই সে মানুষ
হোক চাই সে জিন, হোক চাই সে অন্য কোনো প্রাণী, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু কোনো এমপি মন্ত্রী যাচাই বাছাই করে না, মৃত্যু কোনো চেয়ারম্যান মেম্বার যাচাই বাছাই করে না, মৃত্যু কোনো মুফতি মুহাদ্দিস যাচাই বাছাই করে না, মৃত্যু ইমাম মুয়াজ্জিন যাচাই বাছাই করে না, মৃত্যু মুহতামিম মুহাদ্দিস শিক্ষক এগুলো যাচাই করে না। যার মৃত্যুর সময় হয়ে যায় তার কাছে আজরাইল এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম, আজরাইল যখন আসবেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে আল্লাহর কাছে যেতেই হবে, আল্লাহর কাছে যেতেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বড় বড় রাজা বাদশারা যারা হাজার বছর বাঁচার স্বপ্ন দেখত, কিন্তু যখনই হায়াতের ঘন্টা, শেষ ঘন্টা বেজে গেছে, আজরাইল হাজির হয়ে গেছে, তাকে আজরাইলের সাথে চলে যেতে হয়েছে। দুনিয়ায় থাকতে পারে নাই, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াটা একটা মুসাফির খানা। মুসাফির হাম মেহা সব হ্যায়, কবর আখির ঠিকানা। মুসাফির হাম মেহা সব হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মৃত্যু আসবে, আজরাইল আসবে, তো আজ না হয় কাল, এখন না হয় পরে। আজরাইলের সাথে তাকে যেতেই হবে। যতই ছোটাছুটি করুক, যতই পালাক না কেন, সে মৃত্যু থেকে যতই সে বাঁচার চেষ্টা করুক, পালানোর চেষ্টা করুক, তাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি যত বড় বাদশা হন, যত বড় রাজা হন, আর যত বড় প্রভাবশালী হন, যত বড় লিডার হন না কেন, আজরাইলের সামনে আপনি কিছু না, আজরাইলের সামনে আপনি কিছু না। যতই মৃত্যু থেকে আপনি দূরে থাকেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। এজন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, যে মৃত্যু থেকে তোমরা বাঁচার চেষ্টা করতেছো, যে মৃত্যু থেকে তোমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছো, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, সেই মৃত্যু তোমাদেরকে ধরবে, সে মৃত্যুর মুখোমুখি তোমরা হবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর দৃশ্য অদৃশ্যের মালিক, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে তোমাদেরকে যেতেই হবে, উপস্থিত হতেই হবে, আল্লাহর কাছে ধরা দিতেই হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে সমস্ত কাজ তোমরা করতে, যেই সমস্ত কর্ম তোমরা করতে, যেই সমস্ত আমল তোমরা করতে, চাই ভালো আমল করো, চাই খারাপ আমল করো, যা কিছু করো না কেন, সব তোমাদেরকে আল্লাহ তাআলা এমন একদিন আসবে, তোমাদেরকে জানায় দিবেন, দেখায় দিবেন। তোমাদের সামনে
পেশ করবেন, উপস্থাপন করবেন, দেখো তুমি যা করে আসছো। ভালো আমল হলে তো ভালো দেখবেন, খারাপ আমল থাকলে তো খারাপ দেখবেন। কাজেই যতই আপনি ছোটাছুটি করেন মৃত্যু থেকে, মৃত্যু আপনাকে পাকড়াও করবে। যেই দুনিয়ার জন্য আপনি ছোটাছুটি করতেছেন, যেই দুনিয়ার মায়া মোহাব্বতে, ছেলে সন্তান স্ত্রী পুত্রের মায়া মোহাব্বতে আপনি আখিরাত ভুলে গিয়েছেন, আখিরাতকে পিছনে রাখছেন, দুনিয়াকে আপনি সামনে রাখছেন, আখিরাতকে আপনি প্রাধান্য দেন নাই, দুনিয়াকে বেশি আপনি প্রাধান্য দিয়েছেন। অথচ এই দুনিয়া থেকেই আপনাকে একদিন দূর দূর করে তাড়ায় দেওয়া হবে। চক্ষু বন্ধ করে দেখুন না, যখনই আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে আপনাকে আর 1 মিনিটও ঘরে রাখবে না। ঘর থেকে বাহির কইরা সাধারণ একটা চাদর দিয়ে আপনাকে ঢাইকে রাখবে। আপনার শরীরের মধ্যে যত দামি পোশাক থাকুক না কেন, সমস্ত দামি পোশাক আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে। এজন্য হায়াত আছে, হায়াতের মর্মতা বোঝা দরকার। হায়াত আছে তো হায়াতের মর্ম বোঝা দরকার। দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। দুনিয়ার পিছনে যারা দৌড়াবে, আখিরাতের ফসল যারা কামাই করতে পারবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া হলো একটা অভিশপ্ত জায়গা, যেখানে মুমিনদের জন্য যেই জায়গা হলো জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। আর এই দুনিয়ার পিছনে যারা দৌড়াবে, আল্লাহর নবী তাদের ব্যাপারে মৃত্যুর ন্যায়, মরকের ন্যায় তাদের সাথে তুলনা করেছেন। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা জায়গা। দুনিয়া কি? একটা মরা জায়গা। একটা মৃত্যু প্রাণীর পিছনে, একটা মরা প্রাণীর পিছনে যেমনি ভাবে কুকুরগুলো দৌড়ায়, কুকুর শিয়াল কুত্তা দৌড়ায় না? তো ঠিক তদ্রূপ ভাবে আখিরাতকে বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে গিয়ে দুনিয়ার মায়া মুহাব্বতের পিছনে দৌড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা ওই কুকুর, আল্লাহর নবী ওই কুকুরের সাথে তুলনা করেছেন। এই দুনিয়া কি? ছাড়তে হবে। আপনি আজীবন দুনিয়াতে থাকতে পারবেন না। যে সন্তানের জন্য আপনি কামাই করেন, যে সন্তানের জন্য আপনি দিনকে দিন মনে করেন না, রাতকে রাত মনে করেন না, এই সন্তানরাই আপনার মৃত্যুর পরে আপনার জায়গা জমিন টাকা পয়সা নিয়ে ভাগাভাগি শুরু করবে। কথা বুঝেন নাই? এজন্য রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া যদি মৃত্যুবরণ করো, তাইলে মৃত্যুর পরে কঠিনভাবে ধরা খাইয়ে দেবা, কঠিন ধরা খাইবা। এখন আল্লাহ তাআলা মুসলমান হইয়া কবরে যাইতে বলছেন। আজ আমাদের ভিতরে মুসলমানিত্ব আছে?
বলেন না, আসেনি মুসলমানিত্ব? নাই। মুসলমানের ঐতিহ্য ভুলে গেছে, মুসলমান তাদের অস্তিত্ব ভুলে গেছে। মুসলমান মারামারি, কাটাকাটি, তারপরে দখলবাজি নিয়ে ব্যস্ত। আর ইহুদি নাসারারা এই সুযোগে মুসলমানদের উপরে হামলায় ব্যস্ত। কারণ কি? মুসলমানরা ঐক্য নাই, মুসলমানরা তাদের অস্তিত্ব ভুলে গেছে। আজ মুসলমানরা কি মনে করে জানেন? চিন্তা করে, আমি তো জন্মসূত্রে মুসলমান হয়েই গেছি, আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাপদাদা পূর্বপুরুষ তো মুসলমান ছিল, কাজেই ওই সূত্র ধরে আমি জান্নাতে চলে যাব। এটা মনে করছেন? জান্নাত এত সস্তা না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো চেহারা সুরাত থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের লেবাস পোশাক থাকলেই মুসলমান হওয়া যায় না। এজন্য এক কবি বলেন, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। গর্ব सूरत आदमी इंसा बुदे, गर्व सूरत आदमी इंसा बुदे, अहमद अबू जहलु हम एक साबुदे, अहमद अबू जहलु हम एक साबुदे। মুসলমানের মতো দেখলেই যদি মুসলমান হওয়া যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে আবু জাহেলকে আল্লাহর রসুলের মতোই প্রায় দেখা যাইত। সেম তার মতো হাঁটা চলা ছিল, চেহারা সুরাতও দেখতে তার মতো ছিল। কিন্তু আবু জাহেল কি মুসলমান হইয়া কবরে যাইতে পারছে? বলেন, পারে নাই। আবু জাহেল মুসলমান হইয়া কবরে যাইতে পারে নাই, সে কাফের হইয়াই কবরে গেছে। আজ মক্কায় যারা হজ করতে যায়, সবাই আবু জাহেলের বাড়ি তালাশ করে একটু পায়খানা করার জন্য, একটু প্রস্রাব করার জন্য আবু জাহেলের বাড়ি তালাশ করে, তার বাড়িতে গিয়ে পায়খানা করবে। তার অবস্থান আল্লাহ তাআলা কোথায় নিয়ে পৌঁছেছে, তাকে আল্লাহ তাআলা কত বড় লাঞ্ছনা দিয়েছেন, কত বড় বেইজ্জত করছেন। কিয়ামত পর্যন্ত এই লানত, এই লাঞ্ছনা, এই অপমান, এই অপদস্থ কিয়ামত পর্যন্ত তার উপরে থাকবে। কারণ কি? সে ইসলাম এবং মুসলমানের দুশ্মন, সে আল্লাহর নবীর দুশ্মন। কার দুশ্মন? আল্লাহর নবীর দুশ্মন। কিয়ামত পর্যন্ত এইভাবে যারা ইসলামের দুশ্মনী করবে, মুসলমানের সাথে দুশ্মনী করবে, হক্কানি আলেম উলামার সাথে দুশ্মনী করবে, আল্লাহর নবীর সাথে দুশ্মনী করবে, কিয়ামত পর্যন্ত তাদের অবস্থা এই রকমেরই হবে। কিয়ামত পর্যন্ত তারা এইভাবে